তাই মামার বাড়ি যাই। না 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 ছেলে, মামার বাড়ি করতে করতে কিন্তু মাসির বাড়ি চলে এসেছে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো আগের ব্লগে শেয়ার করেইছি, ছেলে কিন্তু মাসির বাড়িতে এসেছিল আড়াই ভাত খেতে। আর দেখো ছেলে কিন্তু এখন কি সুন্দরভাবে মাসির বাড়িতে খেলা করছে। এই যে মাসি দাদা সবাই মিলে কিন্তু ছোট্ট পৃথ্বীরাজকে দেখো খেলা দিচ্ছে। আর পৃথ্বীরাজের মাথায় দেখছো রুমাল, ওই দিয়ে কিন্তু ও খেলা করছে। আর কি সুন্দর মজা পাচ্ছে, দেখতে পাচ্ছ তো। পুচকু বাচ্চার সাথে খেলতে কার না ভালো লাগে। দেখতে পাচ্ছ তিনজন তিন দিক থেকে কিভাবে ভাইকে খেলা দিচ্ছে। ছেলে ভাত খেতে শিখে গেছে মানে এই নয় তো সব খেতে পারবে, তাই না? দেখতে পাচ্ছ দিদি কিন্তু একটা এত বড় সিঙ্গারা ছেলের হাতে দিয়ে দিয়েছে। আসলে দিদি সিঙ্গারাটা খাচ্ছিল, তো ছেলে এমন করে সিঙ্গারাটার দিকে নজর দিচ্ছিল কি বলবে, তো দিদি ওর হাতেই সিঙ্গারাটা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কিভাবে ও সিঙ্গারাটা খাচ্ছে। দেখো ভাই গিয়েছে বাড়িতে, তো ভাই আসার আনন্দে কিন্তু রিক নিঝুমরা বাজি কিনে নিয়ে এসেছে। তার জন্য আমরা সবাই মিলে কিন্তু বাজিগুলো ফাটিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রিক নিঝুম এরা মিলে কিন্তু বাজিগুলো ফাটাচ্ছে, বেশ ভালোই লাগছিল। তো তারপরে দেখতে পাচ্ছি সকাল হয়ে গিয়েছে। আর সকাল হয়েছে আর কিন্তু আমার পৃথ্বীরাজের কিন্তু দুষ্টুমি বেড়েই গিয়েছে। ও কিন্তু কারোর কাছে যাচ্ছে না, শুধুই কান্না করছে। তার জন্য ওকে আমি একটু জ্বালিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ ও চুপটি করে কিন্তু আমার কোলে বসে আছে, কারোর কাছে যাচ্ছে না। তো তারপরে তো জিজু জোর করে চাপটে ধরে ওকে নিয়ে গেল। দেখতে পাচ্ছ বাইকের উপর বসালো। জিজুর এটা নতুন বাইক, কি সুন্দর কালারটা, তাই না বলো? তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ জিজু কিন্তু ক্রিসকে নিয়ে কিন্তু বাইকে বসিয়ে দিয়েছে। আর ও কিন্তু বেশ মজা পাচ্ছে। দেখতে পাচ্ছ বাইকে মানে চেপে কিন্তু ও তো নামতেই চাইছে না। পৃথ্বীরাজের জামার সঙ্গে কিন্তু বাইকটা বেশ ম্যাচিং করে গিয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, তাই না? আমার ছেলে এতটাই আনন্দ পেয়েছে যে ওর গাড়ি থেকে তো নামতেই চাইছে না। আর ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু তোমাদের দাদাভাই আসছে আমাদেরকে নিতে। তো আমাদের আড়াই ভাত হয়ে গেছে, যে কারণে ও নিতে আসছে। তো সেই জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছ ও আসলে তো তোমাদেরকে দেখাবোই। আর আমাদের কিন্তু ট্রেন আছে 2টোর সময়, তো ও আসলে কিন্তু ও বেশিক্ষণ থাকা হবে না, আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো বলতে বলতে কিন্তু পাপাই ফোন করে বললো ও কিন্তু পৌঁছে গেছে। আর দেখতে পাচ্ছ পৌঁছে গিয়ে বললাম তো তোমাদের ট্রেন আছে, যে কারণে আমরা তাড়াহুড়ো করে আবারও বেরিয়ে পড়েছি। এই যে পাপাই জিজু সব বেরিয়ে গিয়েছে, আর আমি এইদিকে পৃথ্বীরাজকে কোলে নিয়ে যাচ্ছি। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা স্টেশনেও পৌঁছে গেছি। বললাম না ট্রেন আছে, তো তাড়াহুড়ো করে চলে এসেছি। তো ওইসেই দেখি না একটু টাইম আছে, অসুবিধা নেই। তো যে কারণে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো পৃথ্বীরাজের পাপা এত খুশি কি বলবো, আমাদেরকে নিতে এসেছে, কি ভালো লাগছিল। তো আমরা স্টেশনের যেহেতু অনেকটাই পেছনে ছিলাম, তাই কিন্তু আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। পাপাই বললো যে টিকিটটা আমি কেটে নিয়ে আসি, তো আমরা দুজনে আস্তে আস্তে আসো। তো পাপাই টিকিট কাটতে গিয়েছিল, আর আমরা কিন্তু এইদিকে আস্তে আস্তে যাচ্ছি। না আস্তে আস্তে যাচ্ছি না, পাপাই ভিডিওটা করে দিয়েছে। ওকে বললাম আগে ভিডিওটা করে দাও, তারপর টিকিটটা কেটে নিয়ে এসো, কেননা অনেকটাই টাইম আছে। আমরা ভিডিও করতে থাকি আর তোমরা ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে পৃথ্বীরাজ আমরা কিন্তু সবাই ট্রেনে করে আসলাম। তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ পৃথ্বীরাজ কিন্তু বাড়িতে খেলা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ হাঁটার যে গাড়িটাতে চেপে কিন্তু ছেলে বেশ আনন্দ পাচ্ছে। আর এই গাড়িটাতে কিন্তু গান বাজে, ও গানটা মানে শুনছে আর এতটা মজা পেয়েছে কি বলবো, তোমরা দেখলে বুঝতেই পারবে ও কতটা মজা পেয়েছে। গাড়িটা কিন্তু আমার ছেলের বেশ পছন্দ হয়েছে। তো দিদির বাড়ি যাওয়া থেকে এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।